মৃত্যু ঝুঁকি নিয়ে গাজাবাসীর খবর বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিলেন তারা, কিন্তু আজ তারাই খবরের শিরোনাম। ইসরায়েলি বিমান হামলায় গাজার নাসের হাসপাতালে অন্তত ১৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জন গণমাধ্যম কর্মী। নিহতদের মধ্যে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের চুক্তিভিত্তিক ক্যামেরা পার্সন হুসাম আল মাসরিও রয়েছেন। প্রথম দফা হামলাতেই তিনি নিহত হন। এরপর যখন উদ্ধারকর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে যান, তখনই দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এতে নিহত হন আরও ৩ সংবাদকর্মী। গুরুতর আহত হন রয়টার্সের আরও এক চুক্তিভিত্তিক আলোকচিত্রী হাতিম খালেদ। অবরুদ্ধ গাজা এখন সংবাদকর্মীদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। উপত্যকাটিতে প্রতি মাসে গড়ে ১৪ সাংবাদিক প্রাণ হারাচ্ছেন। সর্বশেষ নাসের হাসপাতালে ৪ জন সহ গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা দাঁড়ালো ২৪৪ জনে। গেল জুন মাসে আরএসএফ, সিআরএফ এবং বিভিন্ন সংবাদ সংস্থা একটি খোলা চিঠি প্রকাশ করে, যাতে বলা হয় গাজায় কর্মরত অনেক ফিলিস্তিনি সাংবাদিক, যারা আন্তর্জাতিক সংবাদকর্মীদের জন্য নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করতেন, তারাই এখন হুমকির সম্মুখীন। ইসরায়েলের এই আচরণের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও সাংবাদিকদের টার্গেট করা অব্যাহত রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বিবৃতিতে বলছে, ইসরায়েল শুধু সংবাদকর্মীদের মারছে না, বরং গণহত্যার দলিল সংগ্রহের পথে গণমাধ্যমকে আক্রমণ করছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।